দুনিয়ার মানুষ তোমার অভাব এক মুহূর্তের জন্য সমাধান করিবে, সম্ভবত একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য তোমার অভাবকে দূর করিবে। কিন্তু তোমার হায়াতের জিন্দেগির সময়টুকুর জন্য তোমার অভাবকে দুনিয়ার মাখলুকাত, দুনিয়ার কোনো মানুষ সমাধান দিতে পারবে না। তোমার অভাবকে যদি এইভাবে তুমি সমাধান করতে চাও, তো দুনিয়ার পিছনে না দৌড়াইয়া, দুনিয়ার মানুষের সাহায্য না চাইয়া, দুনিয়ার মাখলুকাতের সাহায্য না চাইয়া তুমি আল্লাহর দরবারে আসো, আমার নিকটে আমার কুদরতের পায়ে সুবহান রাব্বিয়াল আ'লা আ'লা জপতে থাকো। আর তোমার অন্তরকে শীতল করে নরম করে একটুটা চোখের পানি আমি মালিকের দরবারে পেলাম। আমি মালিক তোমার সমস্ত তামাম জিন্দেগির অভাবকে দূর করে দেব বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া কই, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি, বানাইছি তোমাদেরকে না খাওয়ায় রাখার জন্য নয়। আমি দুনিয়া হইতে যখন আমি আল্লাহর কুদরতের মাধ্যমে তোমাকে নিয়ে আসবো আমার সান্নিধ্যে, আমি তোমাকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য বানাই নাই। আমি তোমাকে জাহান্নামে জ্বালাইবার জন্য বানাই নাই। আমি তোমাকে বানাইছি দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। জীবনে কত আলোচনা শুনেছেন, জীবনে কত ওয়াজ শুনেছেন, সমস্ত ওয়াজের মধ্যে শুনেছেন যে মালিক অল্পতি তার বান্দাকে মাফ করে দিই। কথা ঠিক কিনা? মালিককে একবার আল্লাহ বলে ডাক দিলে মালিক সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু আমরা টাকার মতো ডাকতে পারি না। টাকার মতো ডাকতে হযরতে আবু বকর, টাকার মতো ডাকতে হযরতে ওমর, টাকার মতো ডাকতে ওসমান, হযরতে আলী, যার কারণে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আমার মতো মানুষ ছিল, হযরতে ওমর, ওসমান আলী আপনি আমার মতো রক্তে মাংস গলা মানুষ ছিল, কিন্তু তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পায়। আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাই না। তার কারণ হলো তারা নবীকে অনুসরণ করেছে। তারা নবীকে মহব্বত ভালোবাসতে জবানের দ্বারাতে নয়, কাজে কর্মে ভালোবাসা প্রকাশ করেছে। বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিলেন, তার গুণাবলী কেমন ছিলেন, নবীর প্রেম। হযরত আবু বকরের খলিফা আমলে তার পুত্রের মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছিল। মহিলাটা ছিল বৃদ্ধ, কিন্তু মহিলাটা ছিল ধার্মিক, পর্দানিশীল। মহিলার স্বামী ছিল না, মহিলার কোন সন্তান ছিল না। হযরত আবু বকর যখন খলিফা, তার নেতৃত্বে যখন সারা জাহান অর্ধজাহান চলেছে, হযরত আবু বকরের নেতৃত্বকালে ওই মহিলা, পর্দাশীল মহিলা, তার ঘরে কোনো পুরুষ ছিল না, তার কোনো সন্তান ছিল না। ওই মহিলা গোসল করার জন্য, অজু করার জন্য পানি সংগ্রহ করতেন একটা চামড়ার টাকির মধ্যে। আমাদের জামানায় তো
প্লাস্টিকের টাঙ্কি রয়েছে। তৎকালীন জামানার মধ্যে কোনো প্লাস্টিকের টাঙ্কি ছিল না। পানি সংগ্রহের জন্য উটির চামড়া দিয়া, দুম্বার চামড়া দিয়া টাঙ্কি বানাইতে। ওই মহিলা পর্দাসীন, পর্দা করে। মহিলা ওই টাঙ্কির ভিতরে পানি কেমনে সংগ্রহ করবে? কতগুলো আমাদের মানুষ ছিলেন হযরত আবু বকর। সাহাবায়ে কেরামদের মধ্যে সম্পদ জমানোর প্রতিযোগিতা চলত না। সাহাবায়ে কেরামদের মধ্যে কে কয়টা বাড়ি বানাইবে এইরকম কোনো প্রতিযোগিতা চলত না। সাহাবায়ে কেরামদের মধ্যে কে কয়টা জমিনের মালিক হবে, কে কয়টা গাড়ির মালিক হবে এরকম প্রতিযোগিতা চলত না। সাহাবায়ে কেরামদের মধ্যে কে কত বেশি ইবাদত করবে, কে জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাতের মালিক হবে, এই জান্নাত কিনার প্রতিযোগিতা করতে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাত কিনার প্রতিযোগিতা চলত। হযরত ওমর বলেন, ওই যে বৃদ্ধ মহিলা, মহিলার স্বামী নাই, কোনো সন্তান নাই, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমি ওমর আজকে ওই মহিলার চামড়ার টাঙ্কিটা পানির ধারাতে ভরে দেব বলে সুবহানাল্লাহ। আমি আজকে ওমর ওই মহিলার টাঙ্কিটা পানির ধারাতে ভরে দেব নিয়ত করেছে কে? হযরত ওমর। সমাজের মধ্যে যদি কোনো দরিদ্র মানুষ থাকে, কোনো গরিব মহিলা থাকে, মহিলাটা যদি ধার্মিক হয়, আপনার যতটুকু সম্ভব মহিলাকে সহযোগিতা করবেন, মহিলা যেন দিনের প্রতি আরো বেশি অগ্রসর হতে পারে। এটা হলো সাহাবায়ে কেরামদের নীতি, আদর্শ। হযরত ওমর নিয়ত করলেন দিনের বেলা টাঙ্কি বলবো না, রাতের বেলা বলবো বলে আল্লাহু আকবার। রাতের বেলা ওই টাঙ্কিকে আমি পানির দ্বারাতে ভরে দেব, কারণ দিনের বেলা যদি ওই টাঙ্কিকে আমি পানির দ্বারাতে ভরপুর করি, মানুষ আগে ওমরকে দেখবে, ওমরকে দেখে বলবে এই যে ওমর দেখানোর জন্য আমল করতেছে, আমি তো মানুষকে দেখানোর জন্য আমল করব না, আমি আমার মালিককে রাজি খুশি করার জন্য আমল করব বলে সুবহানাল্লাহ। হযরত ওমর নিয়ত করলেন টাঙ্কিটা পানির দ্বারাতে ভরবে রাতে। রাতে হযরত ওমর ঘর থেকে বের হলেন। ঘর থেকে হযরত ওমর বের হয়ে ওই মহিলার বাড়ির সামনে অগ্রসর হয়ে টাঙ্কির নিকটে যখন গেলেন, গিয়ে দেখে টাঙ্কির পানির দ্বারাতে কে জানি ভরে রাখছে বলে আল্লাহু আকবার। হযরত ওমর গিয়ে দেখে কে জানি টাঙ্কিটা পানির দ্বারাতে ভরে রাখছে। ওমর মনে মনে চিন্তা করে আমার থেকে কোন বড় নেককার পরেজগার বর্ণনা হয়েছে যে কিনা আমি আসার আগে টাঙ্কিটা পানির দ্বারাতে ভরে রাখছি। হযরত ওমর বললেন আগামীকালকে আমি আরো আগে চলে আসবো। ওমর পরের দিন আরো আগে চলে আসলো টাঙ্কিটা ভরার জন্য। হযরত ওমর এসে দেখে, হযরত ওমর আসার আগে কে জানি টাঙ্কিটা আবার পানি দ্বারাতে ভরে রাখছে বলে আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, না আমি ওমরের থেকেও পাওয়ারফুল আল্লাহর নাম কোন বান্দাটা হতে পারে আমি ওমর জানতে চাই। আগামীকালকে আমি সন্ধ্যাকালীন সময়ে লুকিয়ে থাকবো, দেখবো কে ওই বৃদ্ধ মহিলা, বয়স্কার মহিলা ওই চামড়ার টাঙ্কিটা পানির দ্বারাতে ভরপুর করে রাখে দেখবো। হযরত ওমর সন্ধ্যাকালীন সময় চলে আসবেন। একটা খেজুরের গাছের নিকটে উনি আড়ালে দাঁড়িয়ে আছেন। দেখবো কে হযরত ওমরের কেউ অধিক নেককার পরেজগার হতে চায়। হযরত ওমর লক্ষ্য করে কে জানি তার শরীরটা মুখপুকুর চাদর দিয়া চাপিয়ে দিয়া, এরকম চামড়ার ছোট 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 করে দিয়া, অর্থাৎ ছোট ছোট ব্যাগ দিয়া পানি ভরে ভরে ওই টাঙ্কির মধ্যে রাখতেছে। আবার দেখে লোকটা কমজোর, ওমর চিন্তা করলো মনে হয় জিন্নাতের কেউ হবে। আবার চিন্তা করলো যদি জিন্নাতের
জানবো আমি ওমরের আগে কি ওই নেক কাজ হাসিল করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ লোকটার পিছনে পিছনে যায়। ওই বৃদ্ধ লোকটার পিছনে পিছনে গিয়ে চাদরের মধ্যে চাপা দিয়া ধরে, চাদরের মধ্যে ধইরা যখন চাদরটা সরায় তাকাইয়া দেখে ওই বৃদ্ধ লোকটা কোনো অন্য কোনো মানুষ নয়, তৎকালীন জামানার খলিফা, তৎকালীন জামানার রাষ্ট্র পরিচালনাকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আপনি যে একজন খলিফা, আপনি তো রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যে চামড়ার ব্যাগটাকে চামড়ার টাঙ্কিকে পানি দিয়ে বলবেন আমি ওমর কল্পনা করতে পারি না। এই জন্যই তো বলি সব ক্ষেত্রে আমি ওমর যদিও জিতে যাই, কিন্তু নেক আমলের ক্ষেত্রে আমি ওমরের চেয়েও আবু বকর জিতে যাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন নেক আমলের অধিকারী, জান্নাতের মধ্যে যাবেন নেক আমলকে আমার মালিক সর্বপ্রথম দেখবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যকার হাবিব জান্নাতের মধ্যে এরকম যখন জান্নাতে যাওয়ার ভিতরে মান কায়েম হয়ে যাবে, ভিতরের মাঝে আমার মালিক বন্ধুকে ডাকবে, বন্ধু যাও যাও, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে দিয়ে জান্নাতে চলে যান, আমল নামা আমি দেখতে চাই না। কারণ আমি আল্লাহ দুনিয়াতে আমল নামা দেখি, কারণ আপনার উম্মতেরা আমার কাছে হয়ে যাবে, আমল নামা আমি দেখতে চাই না। আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে দিয়ে জান্নাতে চলে যান। আমার মালিকের কাছে ওই জিন্দার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, ও আমার মালিক, আপনি একটা আমল নামা দেখেন। মালিক দেখতে চাইবে না, জোর জবরদস্ত করতে থাকবে। মালিক বলবে তাহলে দাও আমি আমল নামা দেখবো। ওই যদি আবু বকরের আমল নামার পাল্লা এরকম হিসাবের চাঁদাটা যখন মালিকের দরবারে এরকম নিয়ে আসবে, মালিক যখন আবু বকরের হিসাব উঠাইতে থাকবে আর মালিক অবাক হয়ে যাবে, ও আমার প্যারে হাবিব, আপনার উম্মতের মধ্যে এত আমলের অধিকারী কোন উম্মত রয়েছে কিনা আমি জানতাম না, কিন্তু মালিক ঠিকই জানে। কিন্তু হাবিবকে খুশি করার জন্য আল্লাহ বলেন এত আমলের অধিকারী, এত আমলের অধিকারী হযরত আবু বকরের কথা থেকে আমার মালিক খুশি হয়ে যাবেন এবং বলবেন যাও ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি বেছে বেছে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। ওই দিন আমার প্যারা হাবিব তার উম্মতদেরকে ডাকতে ডাকতে, উম্মত হলে কারা, নবীকে অনুসরণ করেছে যারা, নবীর মুহাব্বতের উম্মত হবে কারা, নবীর সুন্নাত মেনেছে যারা, নবীর মুহাব্বতের উম্মত হবে কারা, নবীর সুন্নতের উপরে পাবন্দি করেছেন যারা। এই জন্য আমরা আজকে রাত্র থেকে আমরা তওবা করব, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, মৃত্যুর আগ পর্যন্ত নবীর এক একটা সুন্নতকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আজকের এই মজমার ভিতরে, এই মসজিদের ভিতরে আপনার বান্দাদেরকে দেখেন, আপনার বান্দারা আজকে থেকে নিয়ত করতেছে যতদিন হায়াত দিয়েছেন, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, আমি সহ সমস্ত উম্মতি মুহাম্মাদি সহ আপনাদের নবীর সুন্নতকে লালন করতে পারি। শুধু জবানে নয়, শুধু কথাই নয়, কাজে কর্মে যেন প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের রাত্রটা আমরা ইবাদতের পাবন্দি হিসাবে পালন করতে পারি এবং আজকের রাত্র থেকে আমরা নিজেকে মাসুম বানাইতে পারি। আজকের রাত্র থেকে আমরা নিয়ত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে নিজেকে আমরা সর্বদা সর্বক্ষণ জাহির রাখবো, আমরা সর্বদা সর্বক্ষণ নবীর সুন্নতের উপরে নিজেকে পরিচালনা করব এবং মৃত্যু পর্যন্ত নবীর সুন্নত নিয়ে যেন কবরে যেতে পারি, আসলে মাঝে
নবীর সাথে নিয়ে জান্নাতে যেতে পারে, এমন এই হাকিকতি ঈমান আমাকে আপনাকে সমস্ত উম্মতি মুহাম্মাদীকে